শুধু কোরআন শরীফে আছে তা নয়, বাইরা আমার কোরআন শরীফের পরে এই পৃথিবীতে আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ বুখারী শরীফ। এই বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবীর নাম আছে, মুসলিম শরীফের ভিতরে রাসূলের নাম আছে। এমন একটা হাদিসের কিতাব পাইবা না যে হাদিসের কিতাবের ভিতরে রাসূলুল্লাহর নাম নাই, এমন কোন কিতাব পৃথিবীতে নাই। যখন কথা ঠিক কিনা? পৃথিবীর মানুষ শুধু হাদিসের কিতাবে আছে তা না, লক্ষ্য করে দেখুন ভাইরা আমার, তুমি আমি যখন পৃথিবীতে আগমন করি তখন মুসলমানের বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক তার ডান কানে আজান দেওয়া হয় কিনা? জোরে বলেন। তার ডান কানে আজান দেওয়া হয়। পৃথিবীতে আগমন করার সময় ডান কানে আজান দেওয়া হয়। এই আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? বাইরা আমার, আবার যখন বিদায় নেবেন ওই আজানের নামাজটা হলো জানাজার নামাজ। কথা বলছেন? লক্ষ্য করে দেখুন জানাজার নামাজের ভিতরে বিশ্ব নবীর নাম আছে না নাই? তাহলে আজানেও আছে, আবার বিদায় নেওয়ার টাইমে জানাজার নামাজ নবীর নাম আছে। শুধু তালা বাইরা আমার, আমাদের ওই বাংলাদেশে গোটা পৃথিবীর ভিতরে 5 ওয়াক্তের নামাজ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ আদায় করার আগে আগে আমরা কিন্তু 5 বার আজানে বিশ্ব নবীর নাম নেই। জোরে এখন কথা দেখি না? পৃথিবীর মানুষ এই আজান শুধু জকিগঞ্জ হয় তা না, বাংলাদেশে দুনিয়ার ভিতরে যত মসজিদ আছে সমস্ত মাসাজিদের ভিতরে আজান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ওই আজানের ভিতরে নবীর নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। আজানের ভিতরে নবীর নাম শুধু বাংলাদেশ তা না, বাইরা আমার মক্কার মসজিদে আছে না নাই? মদিনার মসজিদে আছে না নাই? লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স আছে না নাই? আর একটু জোরে বলেন। শুধু বাংলাদেশে আজান হয় তা না, গোটা বিশ্বের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব নবীর নাম প্রতিটা ঘন্টায় ঘন্টায় দেখা যায় এবং মিনিটে মিনিটে বিশ্ব নবীর নাম এই পৃথিবীর আলো বাতাসে মুখরিত হয়। যখন কথা ঠিক কিনা? পৃথিবীর মানুষ যে গালি দিল আসিফ নেওয়াই, তার নাম কেউ মুখে নেয় না, অথচ যাকে গালি দিল বিশ্ব নবীর, অগনবী তোমার শান মহান আল্লাহ এমন বাড়াইয়া দিয়েছেন। আসিফ নেওয়াইল কয় তোর নাম কে নেবে? এখন দেখা যায় আল্লাহ রসুল চলে যাওয়ার 1,500 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন নবীজির নাম জিন্দা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? শুধু আছে, ভবিষ্যতে থাকবে নি। আর একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে হন কথা ঠিক কিনা? শুধু কিয়ামতের লক্ষ্য করে দেখুন, শুধু আজানে নবীর নাম তালা, এই আজানের পরে 5 ওয়াক্তের নামাজ আদায় করি। এই নামাজের ভিতরে রাসূলুল্লাহর নাম আছে না নাই? ফরজ নামাজে আছে এবং সুন্নত নামাজে আছে এবং নফল নামাজে আছে, সালাতুল হাজত পড়লে হাজতে আছে। পৃথিবীর মানুষ আল্লাহ বিন চাষ ইশরাক নামাজে আল্লাহর নবীর নাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, শুধু নামাজে নাম তালাক। আমরা যখন মরণ বরণ করব এবং তোমাকে আমাকে যখন লাশ বানাইয়া কবরে দাফন করা হবে, তখন আমরা কবরে রাখার টাইমে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যাও রে বান্দা যাও, বিশ্ব নবীর আখিরাতের গাড়িতে তুলে দিলাম, যাও। এই দোয়াটা পড়ে আমরা কবরে লাশটাকে নিলাম। শুধু তালাক, কবরে যখন মুনকার নাকির আসবে 3টি প্রশ্ন পড়বে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা।
কবরে নবীজির নাম আছে না নাই? জুড়ে বলেন। তাহলে পৃথিবীর মানুষ প্রকৃত আন্তর্জাতিক নাম ওই নাম যেই নামটা দুনিয়ায় চলে এবং মাটির নিচেও চলে। জুড়ে হন ঠিক কিনা? জুড়ে বলেন। মাটির নিচে নবীজির নাম আছে না নাই? হাসরে নবীজির নাম আছে না নাই? আল্লাহ তৈরি নবী, আল্লাহ তৈরি বেহেশতে বিশ্ব নবীজির নাম আছে না নাই? যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই কালেমার সাথে বিশ্ব নবীর নামটাকে জোড়া বানিয়ে দিয়েছি। এবার যদি নবীর নাম আপনি কালিমায় উল্লেখ না করেন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। যে কালেমা পড়ে ঈমান গ্রহণ করলাম এই কালেমার ভিতরে নবীজির নাম আছে না নাই? জোরে বলেন। এমন একটা জায়গা দেখান যে জায়গার ভিতরে নবীজির নাম নাই। কোন জায়গা আছে যে জায়গায় নবীজির নাম নাই? এমন কোন জায়গা নাই ভাই আমার। দুনিয়া এবং আখিরাতে প্রত্যেকটা জায়গায় বিশ্ব নবীজির নাম আছে না নাই? দেখেন হারছে কে? আসিবনে ওয়াইল হারছে। কইছে তোর নাম কেউ জমিনে নিত না, তোর বংশ বুনিয়াদ নাই, চলে গেছে, তোর নাম আর জমিনে কে বাকি রাখবে? তোর নাম মুখে কে উচ্চারণ করবে? চিন্তা করে দেখেন। কিন্তু রসুলের নাম সব জায়গায় বিরাজমান করছে, করে দিছে কে? জুড়ে বলেন করে দিছে কে? আল্লাহ। এখন সব জায়গায় রসুলের নাম চলে কিন্তু আসিম নে ওয়াইলের নাম সব জায়গায় অচল। জুড়ে হন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের রসুলের নাম সব জায়গায় আছে। আল্লাহ বলেন নবী গো তোমাকে বলছে তোমার নাম কেউ নেবে না, তুমি আটকুরার নির্বংশ হয়ে গেছো কি, তোমার নামের প্রচার প্রসার থাকবে না, তোমার নাম একদম মূর্ধ হয়ে যাবে কি। আল্লাহ বলেন তুমি এই গালি দেওয়ার কারণে নারাজ হইবা কেন? আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য ইন্না আউতাইনা কাল কাউসার, ও নবী আপনি খুশি হয়ে যান, আমি আপনাকে কাউসার দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন। আল্লাহ লক্ষ্য করে দেখেন আমাকে দিয়েছেন শানের সালত। আমাদের রসুলের শান মর্যাদা আসেনি? জোরে বলেন। বেশি না কম? অনেক অনেক বেশি। কোরআন শরীফে রসুলের নাম আনছেন কিন্তু শুধু মুহাম্মদ বললে বলেন নাই, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু অন্যান্য নবীদের নাম যেমন আল্লাহ বলেন ইয়া আদম, আদমকে বলছেন হে আদম, হ্যাঁ আদমকে ডাক দিছেন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম বলে ডাক দিছেন ইয়া মূসা ইয়া ঈসা ইবনে মারইয়াম। হ্যাঁ হ্যাঁ কেউ যখন কেউকে ডাকে হ্যাঁ আব্দুল্লাহ দাঁড়াও, তো আমরা হে লাগাই হরফে নেদা দিয়া ডাক দে হে আব্দুল্লাহ আব্দুর রহমান দাঁড়াও, শুনে যাও। কই না আমরা? আল্লাহ হে কইয়া কে কাকে ডাক দেয়? ডাকনেওয়ালা তাকে বড় আর যাকে ডাকছে সে তাকে ছোট। যদি হন ঠিক কিনা? আল্লাহ ইব্রাহিম আদম মুসা ঈসা ইয়া ইদ্রিস ইয়া দাল কিফল, এইভাবে আল্লাহ নবীগণের নাম ধরে ধরে কোরআন শরীফে ডাক দিয়েছেন হ্যাঁ হ্যাঁ শব্দ দিয়া। চিন্তা করে দেখেন কিন্তু আমাদের রসুলকে কোন জায়গায় বলেন না ইয়া মুহাম্মদ, আল্লাহ বলছেন মুহাম্মাদুর, জুড়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আমাদের রসুলের কত শান, আমাদের রসুলের চলাফেরা কেমন, আমাদের রসুলের আখলাক কেমন, রসুলের গুম কেমন, রসুলের জবান কেমন, রসুলের চেহারা কেমন, রসুলের চোখ কেমন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন, রসুলের পা কেমন, রসুলের বুক কেমন, রসুলের হাত কেমন, রসুলের চরিত্র কেমন, সবগুলো আল্লাহ পঙ্কানুপঙ্কভাবে 30 পারা কোরআন শরীফে উল্লেখ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রাসূলুল্লাহ শান আসেনি?
জোরে বলেন আছে না নাই? রাসূলের কত শান, রাসূলের কত ইজ্জত। রাসূলুল্লাহ যদি জমিনে না আসতেন তাহলে হয়তো তুমি আমি আসাটাও সম্ভব ছিল না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী গোটা বিশ্ববাসীর জন্য ছিলেন রাহমাতাল লিল, উনি ছিলেন ইমামুল, উনি ছিলেন খাতামুন, উনি ছিলেন শাফিউল মুজনিবিন। জোরে হন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আল্লাহ এই নবী রহমত হলেন আমাদের সকলের জন্য। আসমানবাসীর জন্য রাসূলুল্লাহ রহমত, জমিনবাসীর জন্য রাসূলুল্লাহ রহমত, বৃদ্ধর জন্য রাসূলুল্লাহ রহমত, বৃদ্ধার জন্য রাসূলুল্লাহ রহমত, যুবকের জন্য রাসূলুল্লাহ রহমত, যুবতীর জন্য রাসূলুল্লাহ রহমত। জোরে হন কথা ঠিক কিনা? গাছের জন্য রাসূলুল্লাহ রহমত, মাছের জন্য রাসূলুল্লাহ রহমত, ফেরেশতাদের জন্য রাসূলুল্লাহ রহমত, মানব দানবের জন্য রাসূলুল্লাহ রহমত, গোটা কীট পতঙ্গের জন্য রাসূলুল্লাহ ছিলেন রহমত। জোরে হন কথা ঠিক কিনা? আজকে আমি এই জায়গায় রাসূলুল্লাহ শান আলোচনা করব, কেউ করবে কেউ শুনবে, সব ছিল একমাত্র রাসূলুল্লাহ রহমত। জুড়ে হন কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ না আসলে কে কার আলোচনা করে? জোরে বলেন। তাহলে আমাদের রাসূল সকল গোটা বিশ্ববাসীর জন্য রহমত। জুড়ে হন কথা ঠিক কিনা? আল্লাহ চিন্তা করে দেখেন। এজন্য মহান আল্লাহ বলেন, নবী গো তুমি কাউকে গালি দিও না, কারণ তুমি নবী হিসাবে তোমার মুখে গালি মানায় না। আমি আল্লাহর পক্ষ থেকে জবাব দিলাম, তোমার দুশ্মনের নাম কেউ নেবে না। তোমার দুশ্মন হলো লেজ কাটা, তোমার দুশ্মন হলো নির্বংশ। জুড়ে এখন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আমরা তো এই রাসূলের উম্মত। এখন কেউ যদি তোমাকে গালি দেয় তাহলে নাকে গুছা নিয়ে কি এই গালির জবাব দেবে? কারণ রাসূলের বৈশিষ্ট্য তো এটা ছিল না। জোরে হন ঠিক কিনা? কেউ যদি তোমাকে আমাকে গালি দেয় তাহলে দেখা যায় সব 14 গোষ্ঠী নিয়ে মাঠে নামিয়ে দেয়। কি আমরা দেশে কেউ কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখায়? দেখায় না? জোরে বলেন। কোন কোন দেশে এটা দেখাইলে হয় থ্যাংক ইউ, ধন্যবাদ, কয়েস। জোরে কোন ঠিক কিনা? আর আমরা বাংলাদেশে যদি কেউ এটা দেখাইলে তাহলে মনে করবেন বিপদ। জোরে বলেন, বিপদ আছে না নাই? আমরা বৃদ্ধাঙ্গুলি দেখলে অনেক বিপদ আমাদের বাংলাদেশে, কিন্তু কোন কোন দেশে দেখবেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ, খুব খুশি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ ওনাকে যদি পৃথিবীতে না দেওয়া হয়তো তাহলে হয়তো আজকে আমি পৃথিবীতে আসতাম না। যদি এখন কথা ঠিক কিনা? বাইরে আবার লক্ষ্য দেখেন আমাদের রাসূলুল্লাহর সম্মান কেমন। আমার হাতে কয়টা আঙ্গুল? জোরে বলেন। 5টা। মনে করেন উনি আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইয়াকুব নবী, এই যত আঙ্গুল থাকবে সকলে নবী। আর বৃদ্ধাঙ্গুলি হলেন আমাদের নবী। জুড়ে হন কথা ঠিক কিনা? এখন আপনি চিন্তা করে দেখেন, বৃদ্ধাঙ্গুলি বাদ দিলেন, ওই 4 আঙ্গুল দিয়ে কোনো কাজ করা যায়? খাইতে পারবেন? জোরে বলেন। টাকা গুনতে পারবেন? ক্ষেত লাগাইতে পারবেন? ক্ষেত কাটতে পারবেন? জোরে বলেন না। তাহলে মুসা পয়গম্বর বেকার বৃদ্ধাঙ্গুলি ছাড়া? জোরে বলেন। পৃথিবীর মানুষ বৃদ্ধাঙ্গুলি ছাড়া আদম বেকার, বৃদ্ধাঙ্গুলি ছাড়া মুসা পয়গম্বর বেকার, বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাইরাবান ঈসা পয়গম্বর বেকার, বৃদ্ধাঙ্গুলি ছাড়া হযরত ইয়াকুব পয়গম্বর বেকার। আর বৃদ্ধাঙ্গুলি হলো আমাদের রাসূল। জুড়ে হল কথা ঠিক কিনা? এই বৃদ্ধাঙ্গুলি ছাড়া যে 4 আঙ্গুলের সমাজ ঠিক থাকতে পারে না। ঠিক তাই যেই সমাজের ভিতরে এবং যেই দেশে যেই গোটা বিশ্বের ভিতরে
আমাদের নবীজি নাই, এই সমাজে যারা আমার সেই সমাজের কোনো দাম থাকতে পারে না। আমাদের নবীর সম্মান বেশি না কম? জোরে বলেন। আমাদের শরীরের ভিতরে মহান আল্লাহ 5টা ইন্টারন্যাশনাল মেশিন ফিট করিয়া দিচ্ছেন, যেটাকে আরবিতে কয় হাওয়াসে খামসা, বাংলাতে কয় পঞ্চ ইন্দ্রিয়। দেখেন, চোখ এটাকে বলা হয় দৃষ্টিশক্তি, নিচে হইল নাসিকা শক্তি, এইদিকে কান শ্রবণ শক্তি, জিহ্বা চাকন শক্তি, গায়ের চামড়া হলো ত্বক শক্তি। যেরকম ঠিক কিনা? কটা হইল? আল্লাহ জবাব দেন, কয়টা? 5টা। কিন্তু লক্ষ্য করে দেখেন, এই 5টা মেশিনকে পরিচালনা করে মাথার ব্রেইন। জোরে বলেন, আর তো জোরে বলেন। চোখের কাজ হইল শুধু দেখা, তার ভিতরে এলেম শুধু একটাই আছে, সে দেখে। যেরকম ঠিক কিনা? নাকের কাজ হইল শুধু ঘ্রাণ নেওয়া, এটা আতর নাকি প্রস্রাব? তখন যদি নাক বন্ধ করে চোখের সামনে নেওয়া কোন ভাই চোখ কও দেখি এটা আতর নাকি প্রস্রাব, চোখে কোনো ডিসিশন দিতে পারবে? জোরে বলেন। আবার চিন্তা করে নাকে দিলেই বোঝা যায় এটা আতর নাকি প্রস্রাব। জোরে এখন কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে শুধু ঘ্রাণ নিতে পারবেন নাক দিয়া, তার ভিতরে একটাই ইলম, তার ইলমটা মাহদুদ, সীমিত। এবার আসেন চাকন শক্তি জিহ্বা, জিহ্বা দিয়ে শুধু মজা বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না। যেরকম ঠিক কিনা? এবার যদি আপেল আপনি নিয়ে চোখে দিয়ে বলেন, ও ভাই চোখ দেখি আপেল তিতা না মিষ্টি, কইব? জোরে বলেন। নাকের কাছে নিয়ে কোন দিকে, ও না কৌ দেখি মিষ্টি, এটা তিতা না টক, কইব? কিন্তু যে মুহূর্তে জিহ্বা রসগোল্লাটা দিবেন, খবর হয়ে যাব কি? যেরকম ঠিক কিনা? এখন এই জিহ্বাটা শুধু টেস্ট মজা অনুভব করে, তার দ্বারা আর কোনো কাজ চলে না। তাহলে চিন্তা করে দেখেন, এই জিহ্বার এলামও সীমিত। এরপরে লোক কান, 4 নম্বরে কান। এই কানের কাছে নিয়ে যদি আপনি কন, ও ভাই কান কও দেখি আঙ্গুর এটা মিষ্টি না টক নাকি, কইতে পারবো? যদি বলেন না। কেন? কান দ্বারা শুধু শ্রবণ করে, একটাই ইলম মাহদুদ, সীমিত। যেরকম ঠিক কিনা? কানেরও ইলম শেষ। এই যে মাউথ, এই মাউথটা গরম হবে ঠান্ডা হবে, এটা চোখ দ্বারা বোঝা যায় না, নাক দ্বারা বোঝা যায় না, জিহ্বা দ্বারা বোঝা যায় না, কান দ্বারা বোঝা যায় না, কিন্তু হাত দিলেই বোঝা যায় এটা গরম না ঠান্ডা। জোরে হন ঠিক কিনা? এটাকে বলা হয় ত্বক শক্তি। শরীরে জ্বর আছে না নাই এমনিতেই বোঝা যায় না, যখন হাত দেয় তখন অবশ্যই একটা মাপকাঠি হয়ে যায় শরীরে জ্বর আছে না নাই। যখন ঠিক কিনা? তাই শরীরে ত্বক শক্তি দিয়ে তারও শুধুমাত্র একটা ইলম, একটা জ্ঞান মাহদুদ, শুধু ঠান্ডা গরম বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। এখন চিন্তা করে দেখেন, চোখ, নাক, কান, জিহ্বা, গায়ের চামড়া, এই যে 5টা শক্তি, এই 5টা শক্তি দেখেন প্রায়টাই হইল মাথায়। যেরকম ঠিক কিনা? মাথার অংশে। কারণ কল্লা যখন কাটে তখন মাথায় কাটে না, গলায়। জোরে বলেন, গলায়। তাহলে বোঝা যায় সবগুলা গলার অংশ। যেরকম ঠিক কিনা? তাহলে চোখ মাথার লগে লাগানো, এর একটু নিচে নাক, একটু নিচে জিহ্বা, একটু সাইডে হলো কান, কিন্তু আশপাশ গায়ের চামড়া দিয়ে আবৃত করা। যখন কথা ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, তাহলে এগুলার মেইন কেন্দ্রবিন্দু হলো মাথা। এই মাথায় চালায়। যখন ঠিক কিনা? আবার লক্ষ্য করে দেখেন, আমার চোখ একজন নবী যেমন আদম নবী, নাক একজন নবী যেমন মূসা নবী, জিহ্বা একজন নবী যেমন ঈসা নবী,
কান একজন নবী যেমন ইয়াকুব নবী, গায়ের চামড়া ত্বক শক্তি একজন নবী যেমন ইউসুফ নবী। চিন্তা করে দেখেন তাহলে এক একজন নবীর এক একটা ইলমে ছিলেন মাহির, দক্ষ। কিন্তু এর উপরে যে নবী বসা আছেন মাতার ব্রেইন নবী, এই নবী আদমওয়ালা, মুসাওয়ালা, ঈসাওয়ালা, ইব্রাহিমওয়ালা, ইউসুফওয়ালা, এই নবী শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কথা ঠিক কিনা? এখন যদি ওই মাথা ঠিক থাকে সব নবী জায়গায় ঠিক থাকে, জোরে বলেন। আর যদি মাথাই নাই তাহলে একজন নবী জায়গায় থাকবো, জোরে বলেন। তাহলে শরীরে যেমন মাথার সম্মান, মাথা থাকলে মানুষটাকে চেনা যায়, মাথা ঠিক থাকলে সমস্ত নবী জায়গায় জায়গায় ঠিক থাকে। আর যদি মাথা ঠিক না থাকে তাহলে একজন নবী যেমন তার জায়গায় ঠিক থাকে না, ঠিক তেমনি ভাবে আমাদের নবীজি এই পৃথিবীতে না আসলে ও তো তোমার আমার কারো অস্তিত্বই হইতো না, জুড়ে হল কথা ঠিক কিনা? তাহলে মনে করেন নবীজির সম্মান আছে না নাই? বেশি না কম? অনেক বেশি। উদাহরণ দিলেও আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াব নামক কিতাবে সুন্দর সুন্দর করে জবাব দিয়েছেন। আমার লক্ষ্য রাখুন, আমাদের নবীর সম্মান আর ইজ্জত মর্যাদা মক্কার বিমাল কাফেররা যদি আপনাকে গালি দেয় জবাব দেবেন না। নবীজি আমি মহান আল্লাহ বিশ্ব নবীর পক্ষ হয়ে জবাব দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি সন্তুষ্ট না হন, নবীজি আপনাকে গালি দেওয়ার পরে যদি আপনি সন্তুষ্ট না হন, আমি যে পুরস্কারটা আপনাকে দিলাম তাহলে আপনি আরো খুশি হন। আমি মহান আল্লাহ এমন একটা পুরস্কারের কথা তোমাকে জানায়া দেব, আজ পর্যন্ত কোন নবীকে এই পুরস্কার দেই নাই এবং দেব না। কত নবী পৃথিবীতে আগমন করেছে, আমি আল্লাহ এই পুরস্কারটা কোন নবীকে দেই নাই। কত সাহাবী, কত আব্বাল গোসকুদল এসেছিলেন, কাউকে দেই নাই। নবীজি আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। নবী গো আমি আপনাকে কাউসার দিছি, জুড়ে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক মহান আল্লাহ, আর বানায়া দিয়েছেন বিশ্ব নবীকে, জুড়ে কোন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই হাউজে কাউসারের মালিক আর কোন নবী আব্দাল গৌস কুতুব না। নবীজি সে গালি দিল তো কি হইছে? যদি আপনার মনে অসন্তুষ্ট হয়, আপনি নারাজ হন, অগমনাক্কল হন, নবীজি আপনি খুশি হয়ে যান, আমি মহান আল্লাহর পক্ষ থেকে আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম, জুড়ে কল্লা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন আ'তাইনাকাল কাউসার। নবীজি আমি মহান আল্লাহ আপনাকে অবশ্যই কাউসার দিলাম। কোন সন্দেহ আছে? জোরে বলেন। দিছেন কে? জোরে বলেন। আল্লাহ। মুফাসসির হযরতগণ বলেন আল্লাহ যদি এইভাবে বলতেন তাহলে আরো বেশ সুবিধা ছিল। ইন্না আহদাইনাকাল কাউসার। নবী গো আমি আপনাকে কাউসার দিলাম। হাদিয়া অর্থ দেওয়া, আতা শব্দের অর্থ হইল দেওয়া। তাহলে আতা শব্দ ব্যবহার না করে আল্লাহ আহদা শব্দ ব্যবহার করলে তো সুবিধা হইতো, কারণ এই শব্দটা সকলের কাছে প্রচলিত, সকলে জানি যে হাত দিয়া দিলাম, হাত দিয়া অর্থ দেওয়া। নবী গো আপনাকে কাউসার হাত দিয়া দিলাম বললেই সুন্দর হইতো, কিন্তু আল্লাহ কেন এই কথা বললেন না? কেন বললেন আতা শব্দ? কিসের জন্যে? অনিশ্চয় কোনো কারণ। জোরে বলেন, কারণ আছে না নাই?
অনেক সুন্দর কারণ আছে, অনেক কারণ। এর ভিতর থেকে একটা কারণ হইল অগণবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এই জায়গায় আওতা শব্দ ব্যবহার করলাম কেন বুঝাবার জন্য বলি। মনে করেন হুজুর আমার উস্তাদ, আমি হুজুরের ছাত্র, এটা বাস্তব। হুজুর আমার উস্তাদ, আমি হুজুরের ছাত্র। এখন হুজুর সব দিকে আমার চাইতে বড় না, হুজুরে বলেন। বড় হইয়া ছোটকে কিছু দিলে এটাকে আওতা বলা হয়। কি বলা হয়? আওতা। আমি ছোট হইয়া যদি হুজুরকে কিছু দিই এটাকে হাদিয়া বলা হয়। বলুন তো দেখি, আল্লাহ বড় নাকি রসুল বড়? জোরে বলেন। আল্লাহ। আমাদের সমাজে কিছু লোক এমন আছে যে আল্লাহ এবং রসুলকে সমান বানায় ফেলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারা বানায় এই ওয়াজটা আপনাদের সামনে কয়া লাভ নাই, বুঝবেন না। এখন চিন্তা করে দেখেন, যারা বানায় আল্লাহ এবং রসুলের সম্মান ইজ্জত মর্যাদা সমান বানায়, আল্লাহ কি ওরা যে পৃথিবীতে এসে আল্লাহর সাথে রসুলকে অংশীদার বানাবে, সমান বানাবে, আল্লাহ আগ থেকে জানে না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ জানে। তখন আল্লাহ অগ্রিম জবাব দেয়া রাখছেন যে হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ইন্না আ'তাইনা কাল কাউসার বলে দিয়া আমি বুঝাইলাম দেনেওয়ালা এবং নেনেওয়ালা দুজন সমান না। এজন্য আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী গো আমি আল্লাহ তোমাকে কাউসার দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাউসার কি এটা খায় না মাথায় দেয়, এটাও তো বোঝার দরকার। যখন ঠিক কিনা? কাউসারের অনেক ব্যাখ্যা ভাই, অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা দিয়েছেন। এর ভিতরে শ্রেষ্ঠ একটা ব্যাখ্যা তানবীরুল মিকিয়াস তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো তার কিতাবে উনি বলেন, উনি ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো উনি ওনার কিতাবে বলেন, নবী গো তোমাকে কাউসার দিলাম, এর অর্থ হইল আমি আল্লাহ তোমাকে খাইরে কাসীর দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমি মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এর ভিতরে একটা নিয়ামত হইল আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার এর অর্থ হইল আখিরাতে বিরাট বড় একটা হাউস পুষ্করণী নদী থাকবে, যে নদীর নাম হাউজে কাউসার। কাউসারের নদী লক্ষ্য করে দেখেন, এই হাউজের ভিতরে পানি থাকবে, এই পানির গুণ থাকবে তিনটা। জোরে কোন কটা? জোরে বলেন কটা? তিনটা। এই পানি এত সাদা থাকবে যার এক্সাম্পল উদাহরণ পৃথিবীতে কোনো সাদা নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ গেল? একটা। দুই নম্বর গুণ হইল অগণবীজি এই পানিটা এত মিষ্টি থাকবে যে যেই মিষ্টির উদাহরণ এই পৃথিবীতে কোনো জিনিস নাই। তিন নম্বর গুণ হলো অগণবীজি হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি পান করলে আর জিন্দগিতে পানির পিপাসা লাগবে না। জুড়ে কল্লা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা পানি বেশি খাই না, কম পান করি? জুড়ে বলেন। কিন্তু এরপরও দেখা যায় তৃপ্তি মিটে না, একটু ভরেই পান করতে হয়। জুড়ে হন ঠিক কিনা? আল্লাহ বলেন এক গ্লাস পান করলে জিন্দগিতে আর পান না করলেই চলে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই তিন গুণ বিশিষ্ট পানি আল্লাহ ওই বিশ্বনবীকে দান করেছেন, এবং বিশ্বনবীর খাঁটি উম্মত যারা এবং বিশ্বনবীর খাঁটি মুমিন যারা, ওদেরকেই মহান আল্লাহর পক্ষ থেকে অর্ডার দেওয়া হবে, নবীজি তোমার নিজ হাতে তোমার পাগল উম্মত খাঁটি মুমিন বান্দাদের হাতে হাতে হাউজে কাউসারের পানি পান করে দাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো,
তো বিশ্ব নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন যদি আমরা বিশ্ব নবীর খাঁটি উম্মত হইতে পারি। যখন কথা ঠিক কিনা? আর যদি বেজাল্লা উম্মত হয় রাসূলুল্লাহ বলবেন সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হ দূর হ আমার হাউস থেকে, দূর হ আমার সামান থেকে, দূর হ। এই আমার পরে আমার দিনের ভিতরে তোমরা পরিবর্তন করে দিয়েছো। এক কথা তোমরা সমাজের বেদাচ্ছা, তোমাদেরকে আমি বিশ্ব নবী কোনদিন হাউজে কাউসারে পানি দেব না। চিন্তা করে দেখেন, এই হাউজে কাউসারে পানি পান করার ইচ্ছা আসেনি আমাদের? জোরে বলেন। তাহলে ইচ্ছা যদি থাকে বিশ্ব নবীজির কাজ করার দরকার আছে না নাই? বিশ্ব নবীজির খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? বেজাল্লা উম্মতদেরকে বিশ্ব নবীজি হাউজে কাউসারের পানি দিবেন না। খাঁটি ঈমান থাকতে হবে, বিশ্ব নবীর প্রেমিক হতে হবে এবং বিশ্ব নবীদের খাঁটি উম্মত হতে হবে। যদি হও তাহলে স্বয়ং রাসূলের ওয়াদা, বিশ্ব নবীজি তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, মিশকাত শরীফে বাবুল হাউজে ওয়াস শাফাআ, মিশকাত শরীফে লম্বা একখানা হাদিস আনছেন। হাউজে কাউসারের পানি কাকে বলে? আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়েছেন, মহান আল্লাহর পক্ষ থেকে নবীকে জানানো হয়েছে জিবরাইলের মাধ্যমে, ওরে জিবরাইল যা জান্নাত এবং জাহান্নাম সফর করে আয়। আমি জিবরাইল হইয়া জান্নাত এবং জাহান্নাম সফর করেছি। আল্লাহ জান্নাতি মেহমানরা ভালো আছে, তবে দেখলাম জাহান্নামে যখন গিয়েছি সফর করার জন্য, প্রভু জাহান্নামের ভিতর কে যেন ইয়া হাল্লাল ইয়া মান্নান বলে কাঁদি। আল্লাহ তোমার নাম নিয়ে কে যেন কাঁদে। মাবুদ গো, তোমার নাম যেহেতু মুখে উচ্চারণ করে নিশ্চয় মুমিন মুসলমান হবে। আল্লাহ তাকে কি জাহান্নামের গর্ত থেকে বাহির করা যায় না? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলবেন জিবরাইল যা, আমি মহান আল্লাহ অনুমতি দিলাম, তাকে জাহান্নামের গর্ত থেকে বাহির করে আন। আল্লাহ জাহান্নামের আগুনে কেমনে নাম ভয় লাগে। হাজার হাজার বছর জ্বলন্ত দিক জাহান্নামের আগুন অমাবস্যার রজনীর চাইতে কালো হয়ে গিয়েছে। প্রভু হে, আল্লাহ জাহান্নামের গর্তে নামতে বড় ভয় লাগে। নুজহাতুল মাদানী সে আনেন, ওরে জিবরাইল আয়, আমি তোর কপালে একটা তাবিজ লিখে দেব, যে তাবিজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমাওয়ালা বডি জাহান্নামের গর্তের ভিতরে লাফ দিয়ে পড়। এই জাহান্নামের আগুন তোকে কোনোদিন স্পর্শ করতে পারবে না, কারণ তোর কপালে আল্লাহ এবং নবীজির নাম লেখা আছে। ও পৃথিবীর মুসলমান, এই জিবরাইল যদি তার কপালে আল্লাহ এবং রাসূলের নাম কালেমা থাকার কারণে যদি জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে ভয় পায়, তাহলে যে মুমিনের অন্তরে কালেমার শিল মহল লাগানো থাকবে, আল্লাহর নবীজি বলেন কশিন কালে ওই কালেমাওয়ালা মুসলমান জাহান্নামের লাকড়ি হতে পারে না। জোরে হন ঠিক কিনা? তবে কালেমা বিশ্বাস করতে হবে করার মতো। লক্ষ্য করে দেখেন তো জিবরাইল নামছে, নামিয়ে তাকে উঠা, চোখের জায়গায় চোখ নাই, ঠোঁট নাই, জবান নাই, অস্তিত্ব নাই, কাটি সুয়াদ্দু, একদম কালো কয়লার মতো হয়ে গেছে কি। আল্লাহু
আকবার। তো আল্লাহর কাছে গো আল্লাহ এটা দিয়ে আর কি হইতো, একদম জ্বলে কালো কয়লার মতো হয়ে গেছে কি, নাক নাই, চোখ নাই, জবান নাই, একদম কালো কয়লা আঙ্গারার মতো। আল্লাহ এটা কেমনে সুস্থ হইব? আল্লাহ বলে, হ জিবরাইল তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহর কাছে আল্লাহ বিশ্বাস হয়, তবে কোনদিন নিজ চোখে দেখি নাই আমার মাবুদ, আমি একবার তা দেখতে চাই। আল্লাহ তো বলেন আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু যদি বলেন হ, হ বলার আগেই আল্লাহ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ কি আগে তার চক্ষু দেই নাই? আমি কি জিহ্বা দেই নাই? আমি কি ঠোঁট দেই নাই? হ্যাঁ, আল্লাহ সব দিয়েছেন। তো আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ এখনো আছি, তখনও ছিলাম। আমি আল্লাহ হুকুম দিতে দেরি, আগের মতো পরিপূর্ণ সুস্থ হইতে সেকেন্ড দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, ওই জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামের কবরে উঠাইয়া ফেলেছে, তার চক্ষু জবান সবগুলা সুস্থ হয়ে গেছে। আবার চোখ দিয়ে সুন্দর সুন্দর করে তাকায় দেখে সামনের দিকে এত সুন্দর একখানা গাছ, ফলের গাছ। আল্লাহ কে বলে, প্রভু আমাকে একটা বার সুযোগ দাও না। আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গিয়েছিলাম। আল্লাহ আমার মন চায় একটু বিশ্রাম নিব, আরাম করো। আল্লাহ বলেন মুমিন বান্দা না, অনুমতি নাই। প্রভু তুমি যদি আমাকে অনুমতি না দাও, আল্লাহ আমাকে অনুমতি দিবে কে? মাবুদ গো, তোমার নাম কি রহমান নয়? আমার তোমার নাম কি রহমান নয়? আল্লাহ বলেন হ, আমি আল্লাহ রহমান। কারণ জকেগণ বিরসিতে যা রহমান ছিল, কেউ রহমান না, সব ছিল আব্দুর রহমান। যখন ঠিক কিনা, সব ছিল রহমানের গোলাম, আর শুধু আমি আল্লাহ রহমান। আল্লাহ আপনি যে রহমান আমি মানিলা। কেন? সিফতে মুবারাকার সিগা, যার অর্থ হবে শুধু দয়াল না, অতি দয়াল। অতি দয়াময় যার ভিতরে হই আল্লাহ, তিনি রহমান। আল্লাহ আমাকে ওই গাছের নিচে যাওয়ার জন্য পারমিশন দেন না। আল্লাহ কেমনে আপনি অতি দয়াল হইলেন মানিলা? আল্লাহ বলেন মুমিন বান্দারে, তুই যখন আমি আল্লাহর প্রশংসা করে ডাক দিলে বান্দা, আমি মহান আল্লাহ তোকে ওই ছায়াদার ফলদার গাছের নিচে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। গেছে একটা গাছের নিচে, গাছের নিচে গেছে। গাছের নিচে যাওয়ার পরে দীর্ঘদিন থেকে জ্বলতে জ্বলতে কালো কয়লার মতো হয়ে গেছে কি, হঠাৎ করে যখন একটু আরাম আয়েস ছায়াদার ফলদার গাছের নিচে বসবে, ভালো লাগবে না? তন্দ্রা আসছে, ঘুমিয়ে গেছে কি। ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পরে আল্লাহর কাছে, আল্লাহ ঘুম থেকে উঠে মন চায় একটু পানি পান করলে ভালো হয়। আল্লাহ বললেন, হে মুমিন বান্দা, তোর সাথে আমার কন্টাক্ট ছিল, আর কোনোদিন কিছুই চাইবে না। আমি আল্লাহ তোকে দিলাম, এরপরে তুই আমি আল্লাহর কাছে আবারও চাইলে না দিতাম না। আল্লাহ যদি না দেন তাহলে বলে দিব, কিন্তু তোমার নাম কি রহমান না? বলছেন না সুবহানাল্লাহ। আল্লাহ কো বান্দা, তুই তো আমার একটা কঠিন বিপদে ফেলাইলে। বান্দা
প্রশংসা করার জায়গা পাস না। দুনিয়াতে যদি মেম্বার, চেয়ারম্যান, ব্রিজ, রাস্তার একটারও কাজ করায় নাই, শুধু গম চুরি, ডাউল চুরি, চাউল চুরি, এরপরে সামনে ভরে গেলে কি তার প্রশংসা করতে হয় না? হুজুর মেম্বার সব এলাকার সমস্ত ভাঙ্গা ব্রিজ যা আছে সব ঠিক করছে, একদম মিথ্যা, এরপরে কইলে খুশি হয়নি? জোরে বলেন, খুশি হয়। মানুষের প্রশংসা মানুষের সামনে করলে খুশি হয়। আল্লাহর প্রশংসা যখন বান্দা হইয়া মালিকের প্রশংসা করে, আল্লাহ খুশি হইতো না? জোরে বলেন, আল্লাহ খুশি হয়, বান্দা তুই পানি পান করবি? হ্যাঁ। তুই এই গাছের গোড়ার দিকে তাকা, তাকায় দেখে মিশকাত শরীফে আনেন যে গাছের গোড়ার থেকে নদীর পানির, নদী, ঝর্ণা, ফোয়ারা একদম সুন্দর হইয়া বাইর হয়, জর্জর করে সুন্দর পানি বাহির হয়। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তুই এবার হাতের চুল্লুতে পান করবে। কে দিয়া পান করবে? একদম তৃপ্তি আকারে পানি পান কর। আল্লাহ, পানি পান করলাম, কিন্তু এত মিষ্টি, এত সাদা পানি পান করার পরে আল্লাহর কাছে কয়, আল্লাহ জিন্দগিতে অনেক পানি পান করছি, কিন্তু এই ধরনের পানি পান কোনোদিন করে নাই। মাহবুব, এই পানির নাম কি? আল্লাহ বলেন, মুমিন বান্দা, দুনিয়ার ভিতরে তাহাজ্জুদ পড়েছিলে আমি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার ভিতরে বিশ্বনবীর পক্ষে তুই লড়াই করেছিলে শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য, বিশ্বনবীর খাঁটি উম্মত হয়েছিলে শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য। হে মুমিন বান্দা, তুই জানিস এটা কোন গঙ্গের পানি? এটা হলো রাসূলের নদী, হাউজে কাউসারের পানি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, হাউজে কাউসারের পানি পান করিয়া বড় ঘুমাইছে, খুব আরামে ঘুম থেকে উঠছে, অনেক দিন চলে গেছে, কিতাবে আনের 500 অথবা 1000 বছর চলে গেছে। আল্লাহর কাছে কয়, আল্লাহ খুব আরামে বসলাম, খুব আরামে, খুব মজাদার পানি পান করলাম। এখানে বৈশা বৈশা হঠাৎ করে তাকায় দেখে সামনের দিকে এর চাইতে বড় ছায়াদার হলদার আরেকটা গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। লালচ বড় মুসিবত, আর ইনসান হলো লালচি প্রাণী। জোরে কোন ঠিক কিনা? লালচ থামানো যায়? আল্লাহ ওই গাছের নিচে যদি এত আরাম লাগে, আল্লাহ না জানে সামনের গাছে কেমন আরাম হবে। আল্লাহ আমাকে সামনে দিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দাও, হয় না? অনুমতি নাই। আল্লাহ অনুমতি নাই কোন কে লেগে? তোমার নাম যে রহমান। জুড়ে বলছেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যে দয়াল, তোমার চাইতে দয়াবান আর কে আছে? জুড়ে এখন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা বুঝছি, তুই যাবি? হ্যাঁ। আমি আল্লাহ তোর ওই গাছের নিচে যাওয়ার পারমিশন দিলাম, জাগে। জুড়ে বলছেন না সুবহানাল্লাহ। ঘুম থেকে ওইটা কয় আল্লাহ, আল্লাহ ঘুম থেকে ওইটা আল্লাহ আর এক ফোঁটা পানি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। গোড়ার দিকে তাকা, গোড়ার দিকে তাকায়, তাকায় দেখে এত সুন্দর পানির জন্য ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে কি, হাতে চুল্লু দিয়া পান করে তৃপ্তি করিয়া পান করে। মাহবুদ গো, এটা কোন গাঙ্গের পানি? রাসূলুল্লাহর গাং, সমুদ্র, হাউজে কাউসারের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে অতিক্রম করতে করতে হাদিস শরীফে আনেন আসমান 7টা, জমিন 7টা, আর ওই জায়গায় গাছ থাকবে মোট 7টা। 7টি গাছের নিচে হাউজে কাউসারের পানি পান করে 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 হঠাৎ করে দেখে সামনে জান্নাতের গেট দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের গেটে যেমনে গেছে, যাওয়ার পরে এখন কেমনে যাইতো? আল্লাহ এত মজাদার পানি। আবার বলতে পারেন, হুজুর আপনি না আগে কইলেন এই পানির বৈশিষ্ট্য হলো একবার পান করলে আর জিন্দেগিতে পিপাসা লাগবে না। মুফাসসিরগণ জবাব দিলেন যে না, এটা যে পান করছে এটা পানির পিপাসা নিবারণ করার জন্য নয়, পানির স্বাদ ভোগ করার জন্য, লজ্জত হাসিল করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। যেমনি দেখে জান্নাতের গেট, আল্লাহর কাছে কয় মাহবুদ এই যে বালাখানার গেট দেখা যায় এত সুন্দর, ভিতরে মনোরম বাড়ি, না জানি ভিতর কেমন হবে। আল্লাহু আকবার। ভিতর থেকে দেখা যায় সুন্দর সুন্দর যুবতী নারীর মিষ্টি মিষ্টি আওয়াজের আরবিতে গান গায়। আবার দেখা যায় সুন্দর চেহারা, ভিতর থেকে শুধু খুশবু আসে, খুশবু এটাও আকর্ষণীয়। আবার দেখা যায় নারীর চেহারাও আকর্ষণীয়। এরপরেও দেখা যায় আল্লাহু আকবার তাদের যে ভিতর থেকে আরবি ভাষায় গানের ছন্দ মিলের গানের আওয়াজ আসে, এটার ভিতরে আকর্ষণ। এগুলা দেখে দেখে তার মাথা খারাপ। মাহবুদ আমি আল্লাহ এই গেটের সামনে কতক্ষণ দাঁড়ায় থাকবো? আল্লাহ দিছই যখন রাখকাল আপনার ভিতরে দিয়ে দাও। যদি বলছেন না সুবহানাল্লাহ, না আর দরখাস্ত মঞ্জুর হইতো না, শেষ। প্রভু আল্লাহ যখন আমাকে দিয়েছেন ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দাও, লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন হ্যাঁ, তুই যখন আমার প্রশংসা করলে আমি আল্লাহ তোকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। গেটের পাড়া দেখো সর্বনাশ, দেওয়ার সুযোগ নাই। কেন? দুনিয়াতে যত সুন্দর বাড়ি দেখবেন তত কেয়ারটেকারও বেশি থাকে। জোরে এখন ঠিক কিনা? আর তো জোরে বলেন। উনি কয় ইউ আর আন্ডার অ্যারেস্ট, খবরদার সামনের দিকে যাওয়ার অনুমতি নেই। কেন? কিসের জন্য? যে আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছেন, এই আল্লাহ আমাকে এই জান্নাতের একজন দারোগা বানায় রাখছেন, খবরদার সামনে যাওয়ার কোনো অনুমতি নাই। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে, ভিতরে ঢুকবে, সুন্দর সুন্দর হুর রমণীরা যাবে। আর যাওয়ার পরে তাকে এমন একটা বালাখানায় বসাবে, সুন্দর একটা পালঙ্গে, পালঙ্গের কালার কেমন হবে এগুলা বলার দরকার না, কাউসারের ব্যাখ্যা বাইর করার দরকার। এই জায়গায় বসবে, সুন্দর রমণী বউ সাজায়া আনবে, যে বউর নাম হলো হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহু আকবার। তখন চতুর্দিকে হুর রমণীরা বলবে যে আল্লাহ এত সুন্দর যুবক, মাহবুব আহলান সাহলান মুবারাকান, এতদিন তুমি কোথায় ছিলে? ও আল্লাহর বান্দা কোথায় ছিলে? এত দেরি কেন? কিসের জন্য এত দেরি? বসা। আল্লাহর কাছে আল্লাহ সব তো দিলেন, আল্লাহ একটা বউ চাই। জোরে বলেন, আর তো জোরে খন্না সুবহানাল্লাহ। এই যে চতুর্দিক থেকে আমার সামনে ঘোরাফেরা করে, আল্লাহ এই ধরনের একটা বউ হইলে খুব ভালো হয়। দেখেই তার মাথা খারাপ। সুন্দর সুন্দর যুবতী নাই রাখা, খবরদার লালচ করিয়া লাভ নাই, তোমার বউ এখনো সাজগুজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। বউ সাজগুজ যে করে এটা তো এখনো দেখি নাই। যদি এটা বাংলাদেশের নারীর মতো এড়াইল 25 হয় আর ফান খাওয়ারি হয়, মানি না। না, আগে নামটা শুনিয়ালাম, কারণ নামে একটা আকর্ষণ। জোরে বলেন। হুরুল আইন কামসালিল লুলুল মাকনুন। তোমার বউ হইল মণিমুক্তার মতো সুন্দর, যার নাম হইল হুরুল আইন। কাহা এত সুন্দর নাম, না জানি বউটা কেমন সুন্দর হবে। কই লইয়াও, যেমনে আনবে। বউর প্রশংসা করে লাভ নাই, এটা জান্নাতের আলোচনা নিয়ে আসবে। আসার পরে যেমন হাত দিত, খবরদার হাত দিও না, হাত দিবা না। কেন? তুমি আমার বউ না? বউ তো ঠিক আছে, তুমিও আমার স্বামী। দুনিয়াতে বাড়ি তোমার কোন জায়গায়? জকিগঞ্জ। কোন জায়গায়? জকিগঞ্জ বীরশ্রী। বিয়া করছো নি? করছিনি, মানে 4টা করছি। তাহলে বিয়ার রজনীতে বিবির সাথে কেমনে মোলাকাত করতে হয় তোমার জানা নাই? মিষ্টি কই মিষ্টি? আল্লাহ আল্লাহ রাজমহল ফুলকলি মধুবল ভাই মহল আবুদ। আল্লাহ তুমি ছাড়া যে বাঁচার কোন উপায়?
আল্লাহ সম্মান যায় বউর সামনে। মাহবুদ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও না। আল্লাহ কয় ফুলকলির দরকার নেই, রাজমহল ভিজার দরকার নেই, আমি আল্লাহ তোকে এমন মিষ্টি খাওয়াইমু আর জিন্দেগিতে না খাইলে চলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই নে এক গ্লাস পানি দিলাম, স্বামী স্ত্রী দুজন পান করো। এই পানি পান করিয়া নাম কানাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমাইবা যেভাবে দুনিয়াতে বাসরের রজনীতে আনন্দ চিত্তে স্বামী স্ত্রী দুজন ঘুমাইতা, আর তোমাদের ঘুম ভাঙাবার জন্য কেউ ডিস্টার্ব দেবে না। আল্লাহ পানি যে দিলা এটা কোন সাগরের পানি? এই পানি হইল ওই বিশ্বনবীর সাগরের পানি, হাউজে কাউসারের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে কাউসার দিলাম। বুঝছেন কাউসার? ওই কাউসার, এই কাউসারের মালিক আল্লাহ বানায় দিয়েছেন কে? বানায় দিয়েছেন আল্লাহ। মালিক বানাইছেন কারে? বিশ্বনবীকে। যখন কাকে? বিশ্বনবীকে। আর কোন নবীকে এই হাউজে কাউসার দেওয়া হয় নাই। ভাইরা আমার, তাহলে আমাদের নবী বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীর ইজ্জত মর্যাদা, বিশ্বনবীর শান এই দুনিয়াতে আছে। দুনিয়াতে গোটা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে জমিনের নিচ পর্যন্ত আল্লাহর রাসূলের শান সম্মান ইজ্জত মর্যাদা আছে না নাই? আর তুজরাবান আছে না নাই? কতটুকু আছে আমি আগেই বলেছি। রাসূলের শান পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। এখন কথা ঠিক কিনা? আমাকে বিষয় দিয়েছেন শানের রিসালাত। শানের রিসালাতের আলোচনা সারা রাত কি সারা জীবন আলোচনা করলেও শেষ করা সম্ভব না। যত সম্ভব হয়েছে আমরা আলোচনা করেছি। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে বোঝার এবং আমল করার, বিশ্বনবীর খাঁটি উম্মত হয়ে হাউজে কাউসারের পানি বিশ্বনবীর হাতে পান করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।